তোমাকে গরিব বানায় কত দয়া করছে জানোনি? এই দুনিয়ায় 40 বছর তুমি গরিব আছো রে, 40 বছর গরিব আছো। কিয়ামতের দিন ধনীর আগে আগে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এবার ধনের হিসাব দিতে দিতে অনেক বছর চলে যাবে, কিন্তু ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলে, তাহলে আগে সুখ আল্লাহ আপনাকে দান করে। আর মন ঘাবড়াইও না, শুকর আদায় করবা। মা ফাতেমা তুজ-জোহরার মতন নারী হও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা গো, আমাদের আম্মা জানদের মতন আদর্শিত হও। জীবন সাজায় না, খাবার নাই তারপর রাগ নাই, আল্লাহর ইবাদত বন্ধ নাই। আমার দিনের নবী একদিন হুজরা শরীফ থেকে দরজা খুলে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা রাত্রির মধ্যে উকি ঝুঁকি মারতেছে। নবী বলে, আলী রে, কি জন্য কি ঝুঁকি মারতেছো? আলী বলে, কিছু না। নবী বলে, বাবা আলী, রে আলী, আমি বুঝতে পেরেছি তোমার ঘরে খাবার নাই, আমার মা উপবাস আছে, আমার নাতি উপবাস আছে, তুমি উপবাস, খাবার নাই রে আলী। আমি জানি তুমি বলতেছো না, ওই সামনে যাও, সামনে যে দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর গাছের কাছে গেলাম, গাছের উপরের দিকে তাকাইলাম, দেখি গাছের মধ্যে কোনো খেজুর নাই। আমি গাছের দিকে তাকায় বললাম, এ খেজুর গাছ, আল্লাহ নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য, খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, নবীর কথা বলতে দেরি, গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। আমি আলী কিছু খাওয়া শুরু করলাম, কিছু আমার কুচিতে নিলাম। নবী আসেন বলে, আলী রে, তুমি নিজে কিছু খাও, বাকি আমার মা ফাতেমা আর হাসান হুসাইনের জন্য নিয়ে যাও। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অভাবীকে যারা খাদ্য দান করবে, কোন গরিব মানুষ খাবার নাই, আপনি যখন খাবার দিবেন, 2 হাত বাড়াইয়া যখন আল্লাহর দরবারে তার খিদা নিবারণ হয়ে যায়, 2 হাত বাড়াইয়া বলবে, আল্লাহ ও মালিক, তোমার বান্দা আমাকে পেট ভরে খাওয়াইছে, তোমার বান্দারে জান্নাতে তুমি খাওয়ায়ো। আল্লাহ কবুল করবো কিনা? যেরকম কবুল করবো কিনা? আল্লাহ কবুল করতে দেরি করবে না, কারণ সেই অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ, বলতে দেরি, কবুল হতে দেরি হবে। 2 বন্ধু সফরে বের হয়েছে। কয় বন্ধু? 2 বন্ধু সফরেতে পাক করতে বসছে চুলা করতে। পাক যখন করে, এক বন্ধু শুয়ে আছে, ওই বন্ধু, আমরা যখন চুলা আগুন নিপে যায় ফু দিই, কথা বলা, আগুন যেন ওঠে, কিন্তু ও কি করে, হাত ঢুকাইয়া নাড়াচাড়া করে, কিন্তু হাত পুড়ে না। ওই বন্ধু ঘুম থেকে উঠিয়া ডেকে বলে, বন্ধু, আমি কিন্তু একটা জিনিস দেখেছি, তুমি হাতে কিন্তু আগুনে ঢুকাইছো, তোমার হাত পুড়ে নাই। বন্ধুর, এটা আমার কেরামতি না, এটা একজন ক্ষুধার্ত আল্লাহ ওয়ালার দোয়া। আরো জোরে বলে, বন্ধুরে ঘটনা বলো রে। আমি ধনীর সন্তান, খুব খারাপ যুবক ছিলাম, খুব খারাপ, ইফটিজিং মার্কা, খুব খারাপ ছিলাম। আমার সাথে বসে একদিন মদ পান করতেছি, আমি সাথ থেকে দেখলাম আমার পাশের বাড়ি একজন গরিব মানুষের একজন মেয়ে, খুব সুন্দর নারী, দেখে আমার পছন্দ হলো, তাকে প্রেমের প্রস্তাব দিলাম, অনেক চেষ্টা করলাম, সে রাজি নারী। সে কিনা আমার ধনী বাবাকে পাঠাইয়া তার গরিব বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু তার গরিব বাবা খুব আমার বাবাকে লজ্জা দিল।
শরম দিল, আমি গরিব হতে পারি, আমি কোন মতকুরের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, আমার মেয়ে আল্লাহ ওয়ালা, আমি আর একজন আল্লাহ ওয়ালার কাছে বিবাহ দিব রে। ওই যুবক বলে, বন্ধুরে, ওই তার বাবা একজন লোকের সাথে তাকে বিয়ে দিল, ওই স্বামীর ঘরে তার 3টা বাচ্চা হলো, ওই 3 বাচ্চা রাখিয়া তার স্বামীটা মরে গেল, অল্প বয়সে এই মেয়েটা বিধবা হয়ে গেল রে। আর সে গরিব, ঘরের মধ্যে খাবার নাই, যে দেশে বিয়ে দিয়েছিল সেই দেশে দুর্ভিক্ষ এসে গেল। আমি তো ধনী সন্তান, আমার বাবা ওই দেশে আমাকে ত্রাণ দিয়া পাঠায় দিল, যারে সন্তান ওই দেশে তুমি গরিবদেরকে ত্রাণ বেটে দিবি, খাবার বেটে দিবি। ওই যুবক বলে, আমি যখন খাবার লইয়া ওই দেশে গেলাম, মানুষ দলে দলে খাবার নেওয়ার জন্য দাঁড়ালো, ত্রাণ নেওয়ার জন্য। একজনের পাছনে আরেকজন দাঁড়ালো, মহিলার পাছনে মহিলা দাঁড়ালো। আমি হঠাৎ করে তাকায় দেখি, আমি যাকে পছন্দ করেছিলাম, বীর প্রস্তাব দিয়েছিলাম, ওই নারীটাও কাতার রিলিফ নেওয়ার জন্য দাঁড়াইছে। আমি তারে প্রশ্ন করলাম, তুমি সেই মহিলা যেই মহিলা আমাকে সুযোগ দেও নাই? তুমি সেই মহিলা যেই মহিলার বাবা আমার বাবাকে বেইজ্জতি করেছে? আজকে সহজে তোমাকে ত্রাণ দিব না, এই খাবার দিব না, আমার আগের প্রস্তাব যদি রাখো তাহলে তোমার খাবারের ব্যবস্থা করব রে। সকলকে দলে দলে খাবার দিতেছে, আর এই মহিলাকে খাবার দেয় না। ওই মহিলার 3 বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে, বড় বাচ্চা কথা বলতে পারে, মাকে ডেকে বলে, মা, সকলকে মা খাবার দিতেছি, ধনী লোকটা আমাদেরকে দে না গো মা, আমাদের বড় খিদা, একটু তার সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করো গো মা। তার মা আসিয়া বলে, দিবেন না খাবার? না না, আমি যে প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবে রাজি না হলে খাবার দিব না রে। ওই মহিলা এত আল্লাহওয়ালা, এত জান্নাতি, এত পরহেজগার, ডেকে বলে, হে প্রিদিং মার্কা যুবক, ও ধনী সন্তান, তুমি মনে করেছো খাবারের জন্য তোমার কাছে আমি নত হয়ে যাব? রাজ্জাক, রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক, তোর মতন ব্যক্তির কাছে গুনাহ করে রিজিক নিতে হবে না রে। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ বাড়ি যাওয়ার আগে আগে আমার বাড়িতে খাবার পৌঁছাবে রে। আমি বাড়ি যাওয়ার আগে আমার খাবার পৌঁছে যাবে। এমনি 3 সন্তান লইয়া সন্তানকে ডেকে বলে, বাবারাম চলো রে, ওই লোকের কাছে আমাদের রিজিক নাই, আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। চলো বাড়ি, চলো বাড়ি যাইয়া আমাদের খাবারের রিজিক হবে, খাবার আসবে। ওই যুবক ছেলে ডেকে বলে, বন্ধু, ওই মহিলা যখন বাচ্চা নিয়ে রওনা করলো বাড়িতে, তখন আমি ভাবলাম এত পরহেজগার, এত জান্নাতি, নিশ্চিত সে বাড়ি যাওয়ার আগে মালিক খাবার পৌঁছায়া দিবে রে, এটা আমার বিশ্বাস ছিল রে। আর আমি মনে মনে ভাবলাম, সে তো বাড়ি যাওয়ার আগে খাবার পৌঁছে যাবে, শুধু তার বাড়ি পৌঁছে যাবে না, আমার বাড়ি তো গজব যেতে দেরি হবে না রে। আমি গজব থেকে কেমনে বাঁচবো? মারাত্মক অপরাধ করেছি, কি করব কি করব? তখন বাবাজি তার সাথে লোককে বলল, আমায় যে ত্রাণ এনেছি আমার মাথায় উঠাইয়া দে। ওই মহিলার বাড়ি যেই দিকে পারি পথে যাওয়া শুরু করলো, মহিলা বাড়ি যাওয়ার আগে আগে
তার বাড়ির সামনে খাবার পৌঁছায়া দিল রে। সুবহানাল্লাহ বলেন। তার বাড়ি যাওয়ার আগেই খাবার পৌঁছায়া দিল। ওই মহিলা যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়ি যখন পৌঁছে যায়, আসিয়া দেখে বাড়ির সামনে তার জন্য খাবার রেডি করা আছে। বাচ্চাদেরকে ডেকে বলেন, এ আমার বাবারা, ও আমার সন্তানেরা, আমি বলেছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি আমার খাবারের ব্যবস্থা করবে রে, তিনি আমার বাড়িতে পৌঁছায় দেবে। তোরা কান্নাকাটি করেছিলি, দেখ খাবার আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, এক নাফরমান প্রকাশ্যে খাবার দিতে এসেছিল, কিন্তু প্রকাশ্যে আসিও খাবার দিতে পারে নাই গো। ও মালিক, আরেক ধনী আমার বাড়িতে খাবার রাখছে গো, তার পরিচয়টা পর্যন্ত দেয় নাই গো আল্লাহ। ওই লোকটা পরিচয় দিয়েও খাবার দেয় না। আর ওই লোকটা কেমন বান্দা, নিজের পরিচয় গোপন করে আমার খাবার দিয়েছে। আল্লাহ গো, ওই বান্দার জন্য আমি দোয়া করি গো মালিক। ওই বান্দা, যেই বান্দা আমার অভাবে আর কষ্টের সময় খাবারের ব্যবস্থা করলো, নিজেকে গোপন করে দিল, ও মালিক, তার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ গো, আরো দোয়া করতেছি, দুনিয়া যদি কোন সমাজ দুনিয়ার কোন আগুনের মধ্যে পড়ে যায়, আর কিয়ামতে জাহান্নামের আগুন শুধু হারাম করিও না। দুনিয়ায় কোনদিন যদি আগুনে পড়ে যায়, ইব্রাহিমকে যদি আগুনে ফেলে দেওয়ার পরে আগুন পুড়তে পারে না, আমি তার জন্য দোয়া করি, তার যেন দুনিয়ার আগুন স্পর্শ করে নারী। যুবক ছেলে ডেকে বলে, বন্ধু, ওই মহিলা না জানিয়ে দিয়ে দোয়া করেছিল, খাবার পেয়ে খুশি হইয়া ক্ষুধার্ত, দোয়া করার কারণে আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্য আমি কোন সময় যদি আগুনে হাত দিই, আমার হাত আগুনে পুড়ে নারী। পাশনে দোয়া হলো ইয়া বাবি, ক্ষুধার্ত মহিলার। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পিছনে দোয়া কার? ক্ষুধার্ত মহিলা দোয়া করেছে, আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিয়েছে। জোরে করে আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, অনেকের বাবা নাই, শিশু বয়সে বাচ্চা রেখে বাবা বিদায় হয়েছে, তাদের খবর নেবেন, তাদের খবর নেবেন। আপনি ধনী, রাত্রে খাইয়া নাকডা খাইয়া পিঠ ভরিয়া ঘুমাইতেছেন, পাশের বাড়ি একজন গরিব খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। নবী বলেন, নিজে খাইলো, পাড়া প্রতিবেশীর খবর নিল না। নবী 3 বার বলেছেন, সে মুমিন না, মুমিন না, মুমিন না। যে নিজে খাইছে ঠিক, পাড়া প্রতিবেশীর খবর রাখে নাই, সে মুমিন না রে। আজকে খবর নাই, আমি খাইতেছি, চলতেছি, সব চলতেছে, মস্কারি চলতেছে, মজা হতেছে, রঙের জিন্দেগি কাটাইতেছে। কথা কথা তামসার জিন্দেগি কাটাইতেছে, মস্কারের জিন্দেগি, হাসতে হাসতে তামসা করতে করতে জিন্দেগি কাটাই দিতেছে, হলুদ লাগাইতে লাগাইতে জিন্দেগি কাটাইতেছে। বাবাজি গরম গরম জিন্দেগি কাটাইতেছে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ রে, তোর জীবনটা তামসার জিন্দেগি বানাইস না, টাট্টার মস্কারির জিন্দেগি বানাইস না। তামসা করতে করতে যদি কবরে যাস, কবরে যখন জিন্দা করা হবে, এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। যে কান্নার শুরু আছে কি না? আর ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, এই জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও। কাঁদতে কাঁদতে যদি জিন্দেগি কাটায় দিতে পারো রে, কাঁদতে কাঁদতে যদি জিন্দেগি কাটায় দিতে পারো, কবরে যখন জিন্দা করা হবে, এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই।
আল্লাহ নবী যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, মানুষ দলে দলে কাতারে কাতারে নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত গো। কাফেররাও নবীর তেলাওয়াত শোনার জন্য দলে দলে দাঁড়ায় যেত, কাতারে কাতারে দাঁড়ায় যেত। আর এইভাবে দাঁড়ানোর কারণে কাফেরদের কাছ থেকে কাফেররা যে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, তারা যেন নবীর তেলাওয়াত শুনে যে মুসলমান হয়ে যায়, বাধা সৃষ্টি করলো, মিটিং সিদ্ধান্ত করলো, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবা না রে। নাউজুবিল্লাহ। আর আইন যখন জারি করে দিল, দিনের নবী যখন তেলাওয়াত রাত্রে শুরু করে দেয়, বেঈমানেরা দলে দলে তেলাওয়াত শুনতে চুপে চুপে চলে যায়। এমনকি যারা আইন করেছিল তারা রাতের বেলা তেলাওয়াত শুনতে যায়। নেতায় কয় আইন করছে, কেউ যাইব না, আমি যাই গেলি। আরেক নেতা কইতে পারবো না, কেউ তো আর যেত না, আমি যাই গেলি। সেটা সবাই গেছে, রাস্তার মোড়ে ধাক্কা ধাক্কি লাগছে, খবর নিয়ে দেখে ও গুলি তেলাওয়াত শুনছে। ভালো করে না, জোরে কর, খবর নিয়ে দিয়ে কি সবাই তেলাওয়াত শুনছে। বন্দরে আমার হজের সময় যখন এসে যেত, আর মানুষ বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য মদিনায় যেত, মক্কায় যেত, তখন কাফেররা গেইটে গেইটে দাঁড়ায় থাকতো। দেখিও তোমরা কাবা ঘরে তাওয়াফ করিও, সাফা মারওয়া দৌড়াইও রে, জমজমের পানি খাইও। তবে একজন ব্যক্তি আসছে যে মুহাম্মদ নামের নবী দাবি করে, সাবধান, ওই লোক পাগল, তার কাছে তোমরা কেউ যাইও না রে। জোরে কর। মানুষকে এত বড় বড় নেতা লাগছে বিরুদ্ধে, কয় পাগল, ধরো আগে পাগল ডেকে দেখবে, আগে কি, আগে আমার নবীর দরবারে তারা চলে যেত, যে দেখে নবীজি কাবা ঘরের সামনে তেলাওয়াত করতেছে, নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে গেছে। আর দেরি না, কই লোক পাগল হতে পারে না, উনি নবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো দূরে বলে আমার বানের দুস্থ বুজুর্গরা নেই। ও বাবাজি, এই জন্য বেশি বেশি করে যারা যুবক আছো, মুরব্বী বাবাজি আছো, বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করিও রে। মা বোনেরা নিজেও তেলাওয়াত করবা, বাচ্চাকে তেলাওয়াত শোনাবা। মা বোনরা নিজেও তেলাওয়াত করে না, বাচ্চাকেও তেলাওয়াত শিখায় না রে। নিজেও করে না, বাচ্চাকেও শিখে না। বুড়া বয়সে যখন জোয়ান কি চলে যায়, তখন আফসোস করে এখন কি করব, বুড়া গেলে তো কোনো কাজ নাই, ইবাদত করব, পারলে তো একটু তেলাওয়াত করতাম। কিন্তু যে কোনো শক্তি ছিল এই সময় খবর ছিল না, কথা হয় না। এখনো যারা বয়স হয়ে গেছে, তেলাওয়াত শিখো নাই, লেখাপড়ার সময় নাই, সময় প্রতিদিনই আছে। বুড়া হয়ে গেলে সমস্যা কি? এখনো তুমি চেষ্টা করো তেলাওয়াত শিখো রে। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে গেলাম, আজকে যদি স্টার্ট করতে পারো, আগামী কাল থেকে যদি নিয়ত করে পেলো আমি আল্লাহর কালামের তেলাওয়াত শিখবো, শিখার যখন চেষ্টা করবা, না শিখেও যদি মরে যাও, এর উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এর উসিলায় আল্লাহ কি করবে? মাফ করে দিবে। এই জন্য তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখতে হবে, এটা আমল করতে হবে। যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান তত মজবুত, তত শক্ত, তত উচ্চ তক্কার যার যার। আরো জোরে বলে বন্ধুরে আমার, আমি প্রথমেই বলেছিলাম 5 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত ডাকবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, জবান লিসান, জবান হেফাজতকারী, জবান হেফাজতকারী দা বড় দা। ওই যে জবান হেফাজত করেছে, জান্নাতের 8 দরজা থেকে জবান হেফাজতকারীকে ডাকতে থাকবে রে। আমার দিনের নবী
দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। নবীজি প্রশ্ন করলেন আবু বকর সিদ্দিক, তার মুখের ভিতর থেকে একটা পাথর বাহির করলেন। নবী বলেন, বাবা আবু বকর, পাথর কেন রে? কি জন্য তোমার মুখের ভিতর পাথর রাখলা? সিদ্দিক আকবর বলে, নবীজি, জিহ্বাটা বড় খারাপ, শুধু অযথাই কথা বলে গো নবী, এই জন্য পাথর চাপা দিয়া ধরে রাখছি। এই জন্য পাথর চাপা দিয়ে ধরে রাখছি। আমরা কত মস্কারি করি, শাস্ত্রলে বসে কত বদনাম করি, রাস্তায় বসে কত নারী দেখলেই মস্কারি করি, কথা বলে মুখ দিয়ে বলে ও মুখ হজ করলে কি হইব, বউ কইসা খবর আছে। হ্যাঁ, জনের চাকরি দিছে, মুখের বউ কইসা দেখতে স্বভাব হয়ে গেছে, কুস্বভাব। কথা বলে ঠিক কিনা? দোস্ত বুজুর কারণে জবানের মায়ের বড় শক্ত মার, জবান বড় পাওয়ারফুল। জবান হেফাজতের কথা কেন বলেছে জানোনি গো? নবী বলেন, আমার উম্মত, তোমার লজ্জাস্থান আর মুখ আর লজ্জাস্থান, এই দুইটা জিনিস যদি আমি রসুলের কাছে আমানত দিতে পারো, জামানত রাখতে পারো রে, আমি রসুল কথা দিলাম তোর জান্নাতের জামিনদার আমি রসুল হয়ে যাব রে। আরে আমার আদরের উম্মত, তোর মুখ আর লজ্জাস্থান, এই দুইটা জিনিস যদি আমি নবীর কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রাসূল কথা দিলাম আমি নবী তোর জান্নাতের জামিনদার হয়ে যাব। আরো জোরে বলে বন্ধুরে আমার, এর মধ্যে আমি একটা মুখের কথা বলতেছি, মুখ বড় পাওয়ারফুল। বাবাজি, হাত দিয়া যদি আঘাত করে মানুষ, মুখ দিয়ে আঘাত করে, তবে হাতের মায়ের সে মুখের মায়ের বড়, হাতের মায়ের সে মুখের মায়ের বড়। হাত দিয়া যদি কাউকে আঘাত করেন, তাহলে পায়ে আঘাত করবেন, নতুবা হাতে আঘাত করে, অত পিঠে নতুবা মাথায়। মুখ দিয়া যদি কেউ আঘাত করে, তার অন্তরের মধ্যে আঘাত করে রে। মুখ দিয়া করলে অন্তরে করে, আর হাত দিয়া করলে পায়ে করে। পায়ে ব্যথা পাবে, ব্যথা চলে যাবে, বাংলে জোড়া লেগে যাবে, কিন্তু অন্তর বাংলে এটা আর জোড়া লাগে। আল্লাহর নবী বলেন মসজিদ বানাইছে মানুষ নামাজ পড়ার জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করার জন্য। কাবা ঘর বানাইছে মানুষ ঘোরাঘুরি করার জন্য, তাওয়াফ করে ঘোরাঘুরি করে। মসজিদ বানাইছে সিজদা করার জন্য। এটা মানুষের নিজ হাতে মসজিদ বানায় আল্লাহর ইবাদত করার জন্য। কাবা ঘর ফেরেশতা বানাইছিল, তারপর ইব্রাহিম নবী বানাইছে। বাবাজি, আল্লাহ কয় মানুষের দিল বানাইছি আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। কিসের জন্য জানোস নি? আমি আল্লাহ নিজে মানুষের দিলে তাকার জন্য রে। মানুষের দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। মসজিদ বানাস তোরা নিজ হাতে, কাবা বানাইছে ইব্রাহিমের হাতে, আর তোদের দিল বানাইছি আমি আল্লাহ নিজ হাতে। আর ধরে বলে, এই জন্য নবী বলেন বেশি যদি গুসা উঠে রে, গালি দিয়া কাউকে কষ্ট দিও না, তার অন্তরে কষ্ট পাবি, কষ্ট দিও না, অন্তরে আল্লাহ থাকে। তোমার যদি বেশি গুসা ওঠে, মসজিদ ভাঙ্গো। বাবাজি, মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, কোরআন পড়ানো যেমন গুনাহ, এর চেয়ে বান্দার দিলে কষ্ট দেওয়া এর চেয়ে আরো বড় গুনাহ রে। এর চেয়ে আরো বেশি বান্দার দিল ভাঙলে বেশি কষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, গালি দিবেন না, গালাগালি করবেন না। কথায় কথায় গালাগালি করা হয়। টাকা থাকলে গরিবরে গালি দে, সময় বয়সী ধনীরা একজন আরেকজনকে গালাগালি করে। দোকানে মাল কিনতে দোকানদারকে গালি দেয়, দোকানদার মাল বিক্রি করতে বিক্রেতারে গালাগালি করে।
এরকম ভাবে এক ভাই আরেক ভাইকে গালি দেয়, ইমামকে মুসল্লি গালি দেয়, বাবাজি নেতা নেত্রীকে গালি দেয়, ভোটার নেতাকে গালি দেয়, বাবাজি সন্তান বাবাকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, স্বামী বিবিকে গালি দেয়, বিবি স্বামীকে গালি দেয়। গালাগালি করিও না, আল্লাহকে বান্দা মুখটা নাপাক করিস না। আমি আল্লাহ পৃথিবীতে তোকে মুখ পবিত্র রাখার জন্য তোর মায়ের ভিতর পেটের ভিতর যে তোকে খাবার খাওয়াইছি, রক্ত খাওয়াইছি, মুখ দিয়া খাওয়াই নাই, তোর নাভির সাথে তোর মায়ের নাভির সাথে তার লাগাইয়া খাওয়াইছি। আর ইচ্ছা করলেই তোর মায়ের নাভি থেকে তার আনিয়াম তোর মুখে দিতে পারতাম, কিন্তু নাপাক রক্ত তোর মুখে দিলে তোর মুখটা নাপাক হয়ে যাবে। মুখটাকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ তোর নাভির সাথে তার লাগাইয়া খাওয়াই আমি বাঁচাইছি। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য গালাগালি করবা না। কেউ যদি কাউকে গালি দেয় তার হক নষ্ট করে, নাউজুবিল্লাহ বলেন না। ও বাবাজি খেয়াল করো রে, কেউ যদি কারো কাছে পায় টাকা পাওনা পায়, ভাইয়ের কাছে বাবার সম্পদ আছে, ওই ভাইয়ের কাছে বোন সম্পদ পাওনা আছে, কথা হলো না। ওই ভাই যদি বোনের হক খেয়ে ফেলে হক নষ্ট করবে, কিয়ামতের দিন আদালতে দাঁড়াইতে হবে। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আমি যদি খারাপ ব্যবহার দিই কিয়ামতের দিন একই কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলে জোরে বলে, কই কাতারে দাঁড়াইতে হবে? হক নষ্ট করার কারণে একই কাতারে, কি একই কাতারে দাঁড়াতে হবে। পাওনা, আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। পাওনা আদায় করো, ভালো ব্যবহার করো। যাদের ব্যবহার ভালো না সমাজের মানুষ তাদেরকে কেউ ভালো মানুষ বলে না রে, ভালো মানুষ বলে না। কই বালা আসিল কি, কিন্তু এটার মুখটা বালা না, হয় না? হয়নি? ও মুখ আসিল কিন্তু যে গাইলে বাপরে। আসসালামু আলাইকুম নেই সালাম, শরীর খুব বাবার ইলাজে যা জিন, ও খেরে সালাম দিলে জিনতে ও কোন কথা খুব বিষয় আছে, তুই ডরে না সালাম দিস, এরকম আছে না? জোরে করে আছে কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। ও বাবাজি হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডন মারা যায়, কথা বলেন না। হাত দিয়ে আমেরিকা মারা যায় না, মুখ দিয়ে আমেরিকাও মারা যায়। মনে করেন টেলিফোন করেছে, গালি মারছে, তাকে আঘাত করছে কিনা? বাবাজি হাত দিয়া কবরের মাইয়িতকে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতকেও মারা যায়। মনে করে একজন ফাসিকের কবরের পাশে দাঁড়িয়ে বললেন লানত লানত লানত, প্রত্যেক কথায় কথায় তার কবরের মধ্যে লানত পৌঁছে যাবে। আবার মুখের কত পাওয়ার জানেন, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, দরুদ শরীফ পাঠ করিয়া দোয়া করেছেন, আল্লাহ এই সওয়াবটা তুমি কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তোর মুখের তো পাওয়ার, বলতে দেরি পৌঁছাইতে আমি আল্লাহ সওয়াব কবরে দেরি করি না রে। মুখের তো বাবার বলেছে কবুল, বিয়ে হয়ে গেছে। এই বামুন্ডুরার এমন কেউ আছে নাকি, কেউ আছে নাকি যে আমি 1 কোটি টাকা দিব, অমুকের মেয়েকে বিয়ে করব, কিন্তু কবুল বলবো না, মুখে কবুল বলবো না, টাকা দিয়ে দিব। আপনারা বলেন বিয়ে কি হবে নাকি? জোরে কর, বিয়ে হবে না। না, 1 কোটি টাকা দিয়ে তার বাবাকেও খুশি করতে পারবা না রে। তার বিবির সাথে তুমি যে যাকে বিয়ে করতে চাও তার পাশে শুতে পারবা না, কিন্তু 1 কোটি দাও নাই, মুখে কবুল বলেছ, সবাই তোমার জন্য বিবিকে হালাল করে দিবে। মুখের পাওয়ার কত, মুখের কি?
আবার ভালো লাগে না, তালাক দিয়েছে, বিবি সালাম হয়ে যাবে, সেপারেট আলাদা। বড় প্রেম করবে বলেছে আই লাভ ইউ, প্রেম হয়ে গেছে, খারাপ লেগেছে, কয় হেট ইউ, ভাঙ্গে গেছে প্রেম, বাবাজি আউট হয়ে গেছে। মুখের কত পাওয়ার, এই জন্য মুখ দিয়া কথা বলতে সাবধানে বলবা। বেহুদা কথা বলে সমাজটাকে নিজে ধ্বংস করে দিবেন না, নিজেও ধ্বংস হবেন না, জাতিকেও ধ্বংস করবেন না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। জবান হেফাজত করবে, জোরে বলেন করবে। মুখটাকে ধরে রাখবেন, কথা বলতে এক্সট্রা কথা বলবেন না, পায়েসে কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন বাবাজি, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শ আলার আদর্শ জীবনে কোনোদিন ধ্বংস হবে না রে। যার গালি দেওয়ার স্বভাব নাই, জীবনে কোনোদিন গালি দিবে না। বুজুর্গি আসিল কিন্তু গালি দেওয়ার স্বভাব, ভালো জায়গায় বলবে আমার যে স্বভাব, গালি এসে যাবে। কথা হলো না, জোরে ক বাবা হইতে পারি না, আমার অভ্যাস বেটা। কথা হয় না, হ্যাঁ বেটা পিসকে গেছে রাখো। কি হয়েছে আপনার? খাওয়ান পেটে দিলে আর বার করা যাবো, বাহির করা যাবো? আর কথা যদি ছুটিটা এটা আর ঢুকানো যাবো? কথা ছুটলে ঢুকানো যায় না, পেটে দিলে আর বাহির করা যায় না। আমার বানের বাবাজি শর্ট করে দিলাম, 1 নম্বর তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী। উলঙ্গকে বস্ত্র দানকারী, যারা অভাবী, কাপড় নাই, ঠান্ডার দিনে কম্বল নাই, বাবাজি ঠান্ডার কাপড় নাই, তার লুঙ্গি নাই, এরকম যার কাপড় নাই তাকে কাপড় যে দান করবে, উলঙ্গকে যা বস্ত্র দান করবে, কিয়ামতের দিন জান্নাত তোমার জন্য ডাকা ডাকি করবে রে। আর দরজা থেকে ডাকবে আর আফসোস করবে, আল্লাহর বান্দা আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন মানুষ যার লুঙ্গি নাই তাকে লুঙ্গি দেয় না, যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না, যার চাদর নাই তাকে চাদর কেউ দেয় না, যার কম্বল নাই তাকে কম্বল দেয় না। লন্ডন হিসাব লন্ডন থেকে আর 1 কোটিপতিরে কম্বল দেয়। কথা হয় না, ধনী ব্যক্তি আর ধনীকে কম্বল দেয়, গিফট করে, চাদর গিফট করে, দামি দামি জিনিস দেয়। গরিব মানুষকে দিতে রাজি? গরিব মানুষকে কয়জন দেয়? বেশি দেয় না কম দেয়? বন্ধনে আমার ধনীরে মানুষ ধনী ধনী উপহার দেয়। একজন হাজী সাহেব যদি হজে যান, হজ থেকে আসিয়া যদি আতর দেয়, একজন ধনী লোককে দেয়। রিস্কাওয়ালারে কেউ দেয় না, কাম করে খায় কামলারে কেউ দেয় না, যে ভিক্ষা করে খায় তারে কেউ আতর দেয় না, যে ভিক্ষা করে খায় তারে একটা রুমাল কেউ দেয় না। যে গরিব মানুষ তার বাড়ি জমজমের পানি কেউ পৌঁছায়া দেয় না রে। যে বেটা 50 বার হজ করে জমজম ঘুলাই যাচ্ছে, এর বাড়ি পৌঁটা বসে ভাই সালাম লাগে আনছিলাম। কথা কথা যার আছে তারই মানুষ দেয়, যার আছে তারই মানুষ দেয়, যার নাই তারে মানুষ দেয় না। কারণ তেলবাজির দেশ, তেলের মাথায় মানুষ তেল দেয়, যার মাথায় তেল নাই কার কেউ তেল দেয় না রে। যে ব্যক্তি অভাবী, যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না, যার কাপড় আছে তাকে বারবার ফোন করে তোমার কি লাগবে, কি দিব, টানাটানি করে, হেসরা হেসরি করে। কিন্তু গরিব মানুষে টানিয়া দূরের কথা মুখ দিয়েও কেউ বলে না রে। ও মুসলমান পায়ে ধরি বলি,
যারা অভাবী উলঙ্গ তাদের কাপড়ের ব্যবস্থা করে যদি দিতে পারো, কিয়ামতের দিন তোমার মতন মুসলমানকে জান্নাতের 8 দরজা থেকে ডাকতে থাকবে। দিবেন নি? কেমন দিবেন? যেমন তৌফিক আছে। আপনাকে বলতেছি না যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ পাবেন না। আপনার তৌফিক হয়েছে একজনকে দিতে পারেন, একজনকে দেন, দুজনকে দেন, তিনজনকে দেন। দিচ্ছেন কয়জনকে? যা দিচ্ছেন বড় লোককে দিছে, গরিব মানুষের খবর কেউ রাখে না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, এক সময় ছিল একটা কাপড় ছিল কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে নাই। একটা কাপড় ছিল আল্লাহর ইবাদত ছাড়ে নাই। এক কাপড় দিয়ে স্বামী আর স্ত্রী দুইজন আল্লাহর গোলামি করেছে। এখন এর কাপড়ের অভাব নাই, কিন্তু আল্লাহর গোলামের বড় অভাব। আগে কাপড়ের অভাব ছিল, গোলামির অভাব ছিল না। এখন বাবাজি কাপড়ের অভাব নাই, মসজিদে গেলে মুসলমানের বড় অভাব। এখন জামা কাপড়ের অভাব নাই, মসজিদে গেলে আল্লাহর বান্দার কি এখন আল্লাহর গোলামের অভাব। যার কাপড় আছে তাকে মানুষ কাপড় দেয়, যার কাপড় চোপড় নাই তাকে দেয় না। আমি অনুরোধ করে বলি, যার যেমন সম্বল আছে তার তেমন দান করবেন। যাদের কাপড় চোপড় নাই তাদেরকে কাপড়, উলঙ্গকে যারা বস্ত্র দান করবে গো, উলঙ্গকে যারা বস্ত্র দান করবে, আমি আবার বলতেছি তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, 3 নম্বর, অভাবীকে যারা খাদ্য দান করবে, অভাবীকে যারা খাদ্য দিবে গো। কারা অভাবী? যারা নিজে খেতে পারে না, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, ওই রকম অভাবীকে যারা খাবার দিবে, যারা অভাবী তাদেরকে যারা খাবার দিবে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের দরজা থেকে ডাকাডাকি করবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাবার দেয়, এখন খাবার খাওয়ায়। ধনী লোকে গরুর গোস্ত দিয়ে খাস কামড়া খাওয়ায়, গরিব মানুষের পোল্ট্রি মুরগি দিয়ে ঠান্ডায় খাওয়ায়। কথা বলে না, খাওয়াইছেন সাবে দাওয়াত, সাবের বাড়ি দাওয়াত, গরিবের 100, ধনীর আর 100, সব সাপ এক গোষ্ঠী, সব গরিব বেমানি 4 গোষ্ঠী। কথা বলে না। এটা আগের যুগে ছিল, কালা আর সাদা এক কানে বসতে পারতো না ধনী আর গরিব। আমরা রাসূলুল্লাহর উম্মত সকলে এক জায়গায় বসতে পারি। কথা বলে না, জোরে বলে। আমার প্রাণের বাবাজি, আগে ঘর থেকে ওই ঘরে তরকারি মানুষ দিত। পাশের ঘরে যদি গরিব হতো, একটা প্লেট নিয়ে পাশের ঘর থেকে তরকারি এনে খেত। এখন আর এই সুযোগ নাই, বাবার ছেলে মিল নাই, আর পাশের ঘরে কেমনে আর খাবার দিবে রে? বাবার ছেলে মিল নাই, বাবার ছেলে এক পাতিলে খেতে পারে না। মা পাক করে, বুড়া মা একদিকে, ছেলে পাক করে, ছেলের বউ পাক করে আরেক দিকে। কিলে খেয়ে খাইছে, খেয়ে না কাঠটা কেউ খাইতে রাজি না। আগে এক ঘর থেকে আরেক ঘরে খাবার পৌঁছতো, খবর রাখতো, কিন্তু এই খবর এখন আছে নাকি? এখন আছে? আগে মানুষ এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খেত, এখন এক টিউবওয়েলের পানি 2 ভাই মিলে খেতে পারে না। কথা আগে মানুষ এক ঘর থেকে আরেক ঘরের খবর নিত, একজনের স্যান্ডেল আরেকজন পায়ে দিত, একজনের জুতা আরেকজন পরত, একজনের লুঙ্গি আরেকজন পরত, একজনের শার্ট আরেকজন গায়ে দিত, একজনের পাঞ্জাবি আরেকজনের পাঞ্জাবি দিত। এই যুগ কোথায় চলে গেল? আর নাই। এত হিংসা এসে গেছে, ঘরে ঘরে আর মিল নাই। নবী বলেন, ও আমার উম্মত, যখন তোমরা তরকারি পাকাবা, একটু জুল যুক্ত তরকারি পাকাইবা, একটু জুল দিয়া তরকারি পাকাইবা। কেন জানোনি? তুমি যখন খাবার খাইবা, তখন পাশের ঘরে যদি তরকারি না থাকে, একটু জুল হলো তার ঘরে দিতে পারবা রে। তোমার ঘরে জুল খেয়ে হলো ওই লোকটা জীবন বাঁচাতে পারবে।
তোমার ঘরে ঝুল দেওয়া হলো, খেয়ে জীবন বাঁচাতে পারবে। বোনা খেতে খেতে গজব আইছে, ডাক্তার কো মরবে বেটা, কথা তাড়াতাড়ি একদম পাতলা ঝুল করে খা। কথা হয় না, খুব জনমের খানি খাইছে, খাইতে খাইতে গজব। ডাক্তার বলে এখন পাতলা করে খাও, মশলা দিও না, এখন একদম হালকা পাতলা করে খায়। আগে যদি এরকম খাইতা গজবেও ধরতো না। নবী আগে সতর্ক করেছে, তোর জীবন বাঁচবি, সওয়াব হবে, ইসলামও রক্ষা হবে, জীবনও রক্ষা হবে, হাসরে মুক্তি, চিরস্থায়ী জান্নাত। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা অভাবী আছে তারা জানে কত কষ্ট করে খায়। ও বাবাজি খেয়াল করো, নিজে তো অভাব বুঝো না রে। একদিন হলো কোন গরিব মানুষের বাড়িতে দেখো যায় রে, কত কষ্ট করে গরিব মানুষ চলতেছে। একবার আনলে আরেকবার আনতে পারে না, একবার খেলে আরেকবার খেতে পারে না। রিক্সা চালাইয়া বিকাল বেলা খাবার এনেছে, পরের দিন অসুস্থ হইয়া ঘরে আর খাবার নাই। তো আপনার টাকা আছে, অভাব বুঝবে, যেরকম বুঝবে। দিনের নবী যদি দোয়া করতেন, আল্লাহ সাত জমিন আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ ওয়াফারও করেছিলেন, নবী দোয়া করেন, কিন্তু নবী ধনী হতে চান নাই। নবী বলেন, আল্লাহ এক বেলা খাওয়াইয়া ধনীর অন্তর্ভুক্ত রাখবা, আর এক বেলা উপবাস বানাইয়া গরিবের অন্তর্ভুক্ত রাখবা। আমি নবী সকলের দুঃখ সুখ আমি নবী বুঝব। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সকল দুঃখ বুঝতেন, কা খেয়ে যে আছে তারও দুঃখ বুঝতেন, যারা খেয়ে আছে তাদেরও কি। নবীর সাহাবীরা খেয়ে খেয়ে না খেয়ে সপ্তাহ চলে যেত, খেতেন না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে যেত, আম্মা জান আয়েশার চুলায় পাক হতো না, বাবাজি পাক হতো না, মা ফাতিমার চুলার মধ্যে পাক হতো। তারা কত অভাবগ্রস্ত ছিল, কিন্তু ইসলাম থেকে দূর হয় নাই। আজকে সামান্য অভাব হলে আল্লাহকে গালাগালি করে, আছে কি না? খোদা আমারই দেখে আর কেউ দেখে না। দান রুদ্র দিলে যদি বেশি বৃষ্টি এসে যায়, আমি রুদ্র দিলে বৃষ্টি দেখ, ও মুখ দিয়ে নামাজ টামাজ পড়ে না, হে দিলে তো হবে না। হে বেটা বলে মুসলমান, গুরু খাইতে লাগছে। আর যদি মনে করেন চৈত্র মাসে খরা নেই, কচু গাছ জ্বালাইলাই, তখন জ্বালাইলা আর কইতাম মানে হে আল্লাহ দ্বারা আর বৃষ্টির কথা কইতো। এই বেটাও মুসলমান, নামাজ পড়ে, কিন্তু কি বলেছো, কাকে বলেছো, কার সাথে কথা বলেছো, খবর আছে মিয়া? মামুর বাড়ি মিয়া জান্নাত, কইলি পাওয়া যায়, কইলে পাওয়া যায় না, হাসিল করে নিতে হয়। এক বেটা দোয়া করুন হুজুর, কেন দেখো জান্নাত। কি করো, নামাজ মাজ পড়ি না, আলাদা কাম আছে। কি আছে? বেটা আলাদা কাম করে আপনার কোন জান্নাত মামুর বাড়ি, কইলে পাওয়া যায় না। ও সাপ, জান্নাত কামাই করে নিতে হয়। এইটা না আপনার মায়ের সূত্রে নানার বাড়ি সত্য পাবেন, জান্নাত এমন না, জান্নাত নিজে কামাই করে নিতে হবে। কথা বলেন, নদুশই পড়েন আল্লাহুম্মা কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন, আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা মারহাবা। আমার প্রাণের বাবাজি, ও ব্রাহ্মণ দুয়ার,
মা বোনেরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমি অনুরোধ করে বলি, যদি গরিব হয়ে থাকো মন ঘাবড়ায়ও না। তোমাকে গরিব বানায় আল্লাহ তোমাকে উপকার করেছে। তোমাকে গরিব বানায় কত দয়া করছে জানোনি? এই দুনিয়ায় 40 বছর তুমি গরিব আছো রে, 40 বছর গরিব আছো। কিয়ামতের দিন ধনীর আগে আগে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এবার ধনের হিসাব দিতে দিতে অনেক বছর চলে যাবে, কিন্তু ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলে, তাহলে আগে সুখ আল্লাহ আপনাকে দান করবে। আর মন ঘাবড়াইও না, শুকর আদায় করবা। মা ফাতেমা তুজ-জোহরার মতন নারী হও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা গো, আমাদের আম্মা জানদের মতন আদর্শিত হও। জীবন সাজায় না, খাবার নাই, তারপরও রাগ নাই, আল্লাহর ইবাদত বন্ধ নাই। আমার দিনের নবী একদিন হুজরা শরীফ থেকে দরজা খুলে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা রাত্রির মধ্যে উকি ঝুঁকি মারতেছে। নবী বলে, আলী রে, কি জন্য কি ঝুঁকি মারতেছো? আলী বলে, কিছু না। নবী বলে, বাবা আলী, রে আলী, আমি বুঝতে পেরেছি তোমার ঘরে খাবার নাই, আমার মা উপবাস আছে, আমার নাতি উপবাস আছে, তুমি উপবাস, খাবার নাই রে আলী। আমি জানি তুমি বলতেছো না, ওই সামনে যাও, সামনে যে দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর গাছের কাছে গেলাম, গাছের উপরের দিকে তাকাইলাম, দেখি গাছের মধ্যে কোনো খেজুর নাই। আমি গাছের দিকে তাকায় বললাম, এ খেজুর গাছ, আল্লাহ নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য, খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, নবীর কথা বলতে দেরি, গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। আমি আলী কিছু খাওয়া শুরু করলাম, কিছু আমার কুচিতে নিলাম। নবী আসিয়ান বলে, আলী রে, তুমি নিজে কিছু খাও, বাকি আমার মা ফাতেমা আর হাসান হুসাইনের জন্য নিয়ে যাও। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অভাবীকে যারা খাদ্য দান করবে, কোন গরিব মানুষ খাবার নাই, আপনি যখন খাবার দিবেন, 2 হাত বাড়াইয়া যখন আল্লাহর দরবারে তার খিদা নিবারণ হয়ে যাবে, 2 হাত বাড়াইয়া বলবে, আল্লাহ ও মালিক, তোমার বান্দা আমাকে পেট ভরে খাওয়াইছে, তোমার বান্দারে জান্নাতে তুমি খাওয়ায়ো। আল্লাহ কবুল করবো কিনা? যেরকম কবুল করবো কিনা? আল্লাহ কবুল করতে দেরি করবে না, কারণ সে অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ, বলতে দেরি, কবুল হতে দেরি হবে। 2 বন্ধু সফরে বের হয়েছে। কয় বন্ধু? 2 বন্ধু সফরেতে পাক করতে বসছে চুলা করতে। পাক যখন করে, এক বন্ধু শুয়ে আছে, ওই বন্ধু, আমরা যখন চুলা আগুন নিপে যায় ফু দিই, কথা বলা আগুন যেন ওঠে, কিন্তু ও কি করে, হাত ঢুকাইয়া নাড়াচাড়া করে, কিন্তু হাত পুড়ে না। ওই বন্ধু ঘুম থেকে উঠিয়া ডেকে বলে, বন্ধু, আমি কিন্তু একটা জিনিস দেখেছি, তুমি হাতে কিন্তু আগুনে ঢুকাইছো, তোমার হাত পুড়ে নাই। বন্ধুর, এটা আমার কেরামতি না, এটা একজন ক্ষুধার্ত আল্লাহ ওয়ালার দোয়া। আরো জোরে বলে, বন্ধুরে ঘটনা বলো রে। আমি ধনীর সন্তান, খুব খারাপ যুবক ছিলাম, খুব খারাপ, ইফটিজিং মার্কা, খুব খারাপ ছিলাম। আমার সাথে বসে একদিন মদ পান করতেছি, আমি সাথ থেকে দেখলাম আমার পাশের বাড়ি একজন গরিব মানুষের একজন মেয়ে, খুব সুন্দর নারী, দেখে আমার পছন্দ হলো, তাকে প্রেমের প্রস্তাব দিলাম, অনেক চেষ্টা করলাম, সে রাজি নারী।
সে কিনা আমার ধনী বাবাকে পাঠাইয়া তার গরিব বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু তার গরিব বাবা খুব আমার বাবাকে লজ্জা দিল, শরম দিল। আমি গরিব হতে পারি, আমি কোন মতকুরের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। আমার মেয়ে আল্লাহ ওয়ালা, আমি আর একজন আল্লাহ ওয়ালার কাছে বিবাহ দিব রে। ওই যুবক বলে, বন্ধুরে, ওই তার বাবা একজন লোকের সাথে তাকে বিয়ে দিল, ওই স্বামীর ঘরে তার 3টা বাচ্চা হলো, ওই 3 বাচ্চা রাখিয়া তার স্বামীটা মরে গেল, অল্প বয়সে এই মেয়েটা বিধবা হয়ে গেল রে। আর সে গরিব, ঘরের মধ্যে খাবার নাই, যে দেশে বিয়ে দিয়েছিল সেই দেশে দুর্ভিক্ষ এসে গেল। আমি তো ধনী সন্তান, আমার বাবা ওই দেশে আমাকে ত্রাণ দিয়া পাঠায় দিল, যারে সন্তান ওই দেশে তুমি গরিবদেরকে ত্রাণ বেটে দিবি, খাবার বেটে দিবি। ওই যুবক বলে, আমি যখন খাবার লইয়া ওই দেশে গেলাম, মানুষ দলে দলে খাবার নেওয়ার জন্য দাঁড়ালো, ত্রাণ নেওয়ার জন্য। একজনের পাছনে আরেকজন দাঁড়ালো, মহিলার পাছনে মহিলা দাঁড়ালো। আমি হঠাৎ করে তাকায় দেখি, আমি যাকে পছন্দ করেছিলাম, বীর প্রস্তাব দিয়েছিলাম, ওই নারীটাও কাতার রিলিফ নেওয়ার জন্য দাঁড়াইছে। আমি তারে প্রশ্ন করলাম, তুমি সেই মহিলা যেই মহিলা আমাকে সুযোগ দেও নাই? তুমি সেই মহিলা যেই মহিলার বাবা আমার বাবাকে বেইজ্জতি করেছে? আজকে সহজে তোমাকে ত্রাণ দিব না, এই খাবার দিব না। আমার আগের প্রস্তাব যদি রাখো তাহলে তোমার খাবারের ব্যবস্থা করব রে। সকলকে দলে দলে খাবার দিতেছে, আর এই মহিলাকে খাবার দেয় না। ওই মহিলার 3 বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে। বড় বাচ্চা কথা বলতে পারে, মাকে ডেকে বলে, মা, সকলকে মা খাবার দিতেছি, ধনী লোকটা আমাদেরকে দে না গো মা, আমাদের বড় খিদা, একটু তার সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করো গো মা। তার মা আসিয়া বলে, দিবেন না খাবার? না না, আমি যে প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবে রাজি না হলে খাবার দিব না রে। ওই মহিলা এত আল্লাহওয়ালা, এত জান্নাতি, এত পরহেজগার, দেখে বলে, হে ফ্রিজিং মার্কা যুবক, ও ধনী সন্তান, তুমি মনে করেছো খাবারের জন্য তোমার কাছে আমি নত হয়ে যাব? রাজ্জাক, রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক, তোর মতন ব্যক্তির কাছে গুনাহ করে রিজিক নিতে হবে না রে। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ বাড়ি যাওয়ার আগে আগে আমার বাড়িতে খাবার পৌঁছাবে রে। আমি বাড়ি যাওয়ার আগে আমার খাবার পৌঁছে যাবে। এমনি 3 সন্তান লইয়া সন্তানকে ডেকে বলে, বাবারাম চলো রে, ওই লোকের কাছে আমাদের রিজিক নাই, আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। চলো বাড়ি, চলো বাড়ি যাইয়া আমাদের খাবারের রিজিক হবে, খাবার আসবে। ওই যুবক ছেলে ডেকে বলে, বন্ধু, ওই মহিলা যখন বাচ্চা নিয়ে রওনা করলো বাড়িতে, তখন আমি ভাবলাম এত পরহেজগার, এত জান্নাতি, নিশ্চয়ই সে বাড়ি যাওয়ার আগে মালিক খাবার পৌঁছায়া দিবে রে। এটা আমার বিশ্বাস ছিল রে। আর আমি মনে মনে ভাবলাম, সে তো বাড়ি যাওয়ার আগে খাবার পৌঁছে যাবে, শুধু তার বাড়ি পৌঁছে যাবে না, আমার বাড়ি তো গজব যেতে দেরি হবে না রে। আমি গজব থেকে কেমনে বাঁচবো? মারাত্মক অপরাধ করেছি, কি করব কি করব?
তখন বাবাজি তার সাথে লোককে বলল, আমায় জি ত্রাণ এনেছি, আমার মাথায় উঠাইয়া দে। ওই মহিলার বাড়ি যেদিকে পারি পথে যাওয়া শুরু করলো, মহিলা বাড়ি যাওয়ার আগে আগে তার বাড়ির সামনে খাবার পৌঁছায়া দিল রে। সুবহানাল্লাহ বলেন। তার বাড়ি যাওয়ার আগেই খাবার পৌঁছায়া দিল। ওই মহিলা যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়ি যখন পৌঁছে যায়, আসিয়া দেখে বাড়ির সামনে তার জন্য খাবার রেডি করা আছে। বাচ্চাদেরকে ডেকে বলেন, এ আমার বাবারা ও আমার সন্তানেরা, আমি বলেছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি আমার খাবারের ব্যবস্থা করবে রে, তিনি আমার বাড়িতে পৌঁছায় দেবে। তোরা কান্নাকাটি করেছিলি, দেখ খাবার আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, এক নাফরমান প্রকাশ্যে খাবার দিতে এসেছিল, কিন্তু প্রকাশ্যে আসিও খাবার দিতে পারে নাই গো। ও মালিক, আরেক ধনী আমার বাড়িতে খাবার রাখছে গো, তার পরিচয়টা পর্যন্ত দেয় নাই গো আল্লাহ। ওই লোকটা পরিচয় দিয়েও খাবার দেয় না। আর ওই লোকটা কেমন বান্দা, নিজের পরিচয় গোপন করে আমার খাবার দিয়েছে। আল্লাহ গো, ওই বান্দার জন্য আমি দোয়া করি গো মালিক। ওই বান্দা, যে বান্দা আমার অভাবের আর কষ্টের সময় খাবারের ব্যবস্থা করলো, নিজেকে গোপন করে দিল, ও মালিক, তার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ গো, আরো দোয়া করতেছি, দুনিয়া যদি কোন সমাজ দুনিয়ার কোন আগুনের মধ্যে পড়ে যায়, আর কিয়ামতে জাহান্নামের আগুন শুধু হারাম করিও না। দুনিয়ায় কোনদিন যদি আগুনে পড়ে যায়, ইব্রাহিমকে যদি আগুনে ফেলে দেওয়ার পরে আগুন পুড়তে পারে না, আমি তার জন্য দোয়া করি, তার যেন দুনিয়ার আগুন স্পর্শ করে নারী। যুবক ছেলে ডেকে বলে, বন্ধু, ওই মহিলা না জানিয়ে দিয়ে দোয়া করেছিল, খাবার পেয়ে খুশি হইয়া ক্ষুধার্ত, দোয়া করার কারণে আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্য আমি কোন সময় যদি আগুনে হাত দিই, আমার হাত আগুনে পুড়ে নারী। পাশনে দোয়া হলো ইওয়াবাবি ক্ষুধার্ত মহিলার, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পিছনে দোয়া কার? ক্ষুধার্ত মহিলা দোয়া করেছে, আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিয়েছে। জোরে করে আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, অনেকের বাবা নাই, শিশু বয়সে বাচ্চা রেখে বাবা বিদায় হয়েছে, তাদের খবর নেবেন, তাদের খবর নেবেন। আপনি ধনী, রাত্রে খাইয়া নাকডা খাইয়া পিঠ ভরিয়া ঘুমাইতেছেন, পাশের বাড়ি একজন গরিব খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। নবী বলেন, নিজে খাইলো, পাড়া প্রতিবেশীর খবর নিল না। নবী 3 বার বলেছেন, সে মুমিন না, মুমিন না, মুমিন না। যে নিজে খাইছে ঠিক, পাড়া প্রতিবেশীর খবর রাখে নাই, সে মুমিন না রে। আজকে খবর নাই, আমি খাইতেছি, চলতেছি, সব চলতেছে, মস্কারি চলতেছে, মজা হতেছে, রঙের জিন্দেগি কাটাইতেছে। কথা কয় তামসার জিন্দেগি কাটাইতেছে, মস্কারের জিন্দেগি, হাসতে হাসতে তামসা করতে করতে জিন্দেগি কাটাই দিতেছে, হলুদ লাগাইতে লাগাইতে জিন্দেগি কাটাইতেছে। বাবাজি গরম গরম জিন্দেগি কাটাইতেছে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ রে, তোর জীবনটা তামসার জিন্দেগি বানাইস না, টাট্টার মস্কারির জিন্দেগি বানাইস না। তামসা করতে করতে যদি কবরে যাস, কবরে যখন জিন্দা করা হবে, এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। যে কান্নার শুরু আছে কি নাই? আর ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, এই জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও। কাঁদতে কাঁদতে যদি
জিন্দিগি কাটায় দিতে পারো রে, কানতে কানতে যদি জিন্দিগি কাটায় দিতে পারো, কবরে যখন জিন্দা করা হবে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। আমরা তামসা করব না কান্না করব? আপনার মানুষ কান্দি না, তাহলে আছে কারে কাম দায়িত্ব কথা হয়। একজনের পাশে আরেকজন আইকলা বাস ধরে রাখছে, কাম দামু জনমের কান্দে, বাস যে ধরছে মরার আগে আর তুলতো না কথা হয়। এক বাসের পর আরেক বাস, আরেক বাস, আরেক বাস, মরলে পায় না নিজেই বাস কথা হয়। জোরে ক, মানুষকে বাস লাগাই না, আইকাওয়ালা বাস আপনার জন্য আছে। একজনের আপনি লাগাবেন, আপনার জন্য বড়টা আছে। কাটা বিবাস চিনেননি, খালি ঢাল আইকাল শক্ত বাস। যেন অন্যের জন্য যদি বাস দেন, বদুয়া দেন, ঘৃণা করেন, ধমক দেন, অনীহা করেন, আপনার জন্য সেই দিন অপেক্ষা করে, আপনার জন্য কি অপেক্ষা করে। আমি বাকিটা বলতেছি, এর ভিতরে একটু মদিনার সাথে কালেকশন করি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি, 1 নম্বর বলেছিলাম কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী, 4 নম্বর অভাবীকে খাদ্য দানকারী। যারা অভাব আছে খাবার দিবেন, এরকম দিবেন, মিলেমিশে খাবার। 5 নম্বর রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বেশি 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 করে গো দরুদ শরীফ পাঠ করবে, নবীর প্রতি বেশি বেশি করে যারা দরুদ পড়বে, কিয়ামতের দিন দরুদ যারা পড়বে দুনিয়ায়, তাদেরকে 8 দরজা থেকে ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করিয়া নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবা, বেশি বেশি করে দরুদ পড়বা। আজকে দরুদ পড়তে রাজি না, যেখানে দরুদ পড়া হয় মন মুখে চাপ দিয়ে ধরে রাখে, যেখানে দরুদ হয় সেখানে যায় না, যেখানে গালাগালি হয় সেখানে যায়, কয় না কথা বলা। যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বা, আর আমলনামায় যার দরুদ বেশি হবে, তাকে আমার দিনের নবী কিয়ামতের দিন আগে আগে সুপারিশ করে দিবে রে। দরুদ পড়তে রাজি না, নবী সুপারিশ চান, যেরকম চাননি। ছাগল যেমন পানিতে নামতে রাজি না, এক শ্রেণী আছে দরুদ পড়তেও রাজি না কথা খানা। ছাগল কি পানিতে নামতে রাজি? এবার শ্বাস অন্ধকার হলে ভাব শুরু করে দেয়, ম্যামে আরম্ভ করে কিনা, অন্ধকার হয়ে যায় পানি আগে। আর যে মালিক আজকে ছাগলটা গোসল করাবো, মালিক যখন পানিতে নামে টান দেয়, আপনি দেখেন, আমি দেখছি নিজে, ছাগলের সামনে 2 টিং দিয়ে এমন কুটি মারে আর তো নামাইতে পারে না কথা হয়। এমন কুটি মারে নামান যায়, মালিক টানাটানি করতে করতে রশি ছিঁড়ে মারিচ পানিতে বুড় দেয়, ছাগল পিছনে দৌড় দেয় কথা হয় না। টানিয়া যেমন ছাগলকে গোসল করানো যায় না, পানি দেখলে ভাগে, এক শ্রেণীর মুসলমান আছে নবীর মিলাদ কিয়াম দেখলে এইভাবে ভাগে। আমি বলে তারা হলো ছাগল মার্কা মুসলমান, এখনো পূর্ণ মুমিন হতে পারে নাই। মারহাবা। আমাদের ব্রাহ্মণরা ইউপির আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হুসাইন মোহাম্মদ আদিল জজমি সাহাব এসে গেছেন। মারহাবা বলেন না, জোরে বলেন মারহাবা। আসেন হাজির। আমরা দরুদ বেশি বেশি করে পড়বো, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কার প্রতি দরুদ পড়বো জোরে বলে যেন কয় আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ
আগে তার আল্লাহুম্মা ওয়ালা মাদওয়ালা দুরূদ পড়বেন তো বাবাজি, মাগরিবের নামাজ পড়ে দুরূদ পড়বেন, ফজরের নামাজ পড়ে দুরূদ পড়বেন, হামেশা দুরূদ পড়বেন। যেই সময় সুযোগ পাবেন সেই সময় নবীর ভালোবাসায় দুরূদ শরীফ পাঠ করবারে, নবীর মহব্বতে যেদিন দুরূদ পড়বারে, ওই দুরূদ কিয়ামতের দিন আমার নবী পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে। ভালোবেসে পড়তে হবে, অন্তরটা ভরে মনটা দিয়ে পড়তে হবে। মুখে বললেন অন্তরে না, এমন না। চাপে পড়ে পড়বেন, এমন না। অবশ্যই ইখলাস আর তাকওয়া নিয়ে দিলটা ভরে নবীর দুরূদ পড়তে হবে। কথা বলেন না? আমরা মুখে বললাম, বিড়িও টানলাম, দুরূদও পড়লাম, এক খারাপ বয়সে কথা বললাম, দুরূদও পড়লাম, এমন না। মনটা দিয়ে প্রাণটা ভরে নবীর ইশকে ভালোবাসা দুরূদ পড়তে রাজি আছি তো? আমার প্রাণের বাবাজি, এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়বা। যারা বেশি বেশি করে দুরূদ পড়বে, কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত ডাকাডাকি করবে। যেই জায়গায় দুরূদ পড়া হয়, যেই জায়গায় নবীর মিলাদ পড়া হয়, সেই জায়গার মধ্যে আসমানের মালিক রহমত নাজিল করতে থাকে, রহমত বর্ষণ করতে থাকে, তার দয়া করুণা তাদের উপর করতে থাকে। একটু চিল্লায়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়া আর করুণা করতে থাকে। যে ঘরের মধ্যে দুরূদ পড়বা, ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, অশান্তি হবে না রে। ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে গো। যারা মা বোন আছো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা। বাবাজি, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা রে। এই দুরূদের আমলের দ্বারা কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবে রে। কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আজকে আমল নাই, কথায় পটু, কাজে কি পটু। বলার সময় অনেক বলি, কিন্তু কাজের সময় আমরা নাই। কাজের সময় কি আমরা নাই, কাজে বলবো, কাজে থাকতে হবে। জীবনটা সুন্নতে নববীর আদর্শে বাস্তবায়ন করতে হবে। না তামসা করতে করতে জিন্দেগি কাটাবো। যদি বলেন কেমনে কাটাবো? ইবাদত করতে করতে কাটাবো, গোলামি করতে করতে কাটাবো। আমাদের মালিককে, আমরা তো গোলাম, আমরা গরিবের দল। আমাদের মালিককে, আল্লাহ ছাড়া আমাদের কেহ। আর নবী আল্লাহ বলেন, আমার হাবিবের কাছে তোরা যতক্ষণ যাবে না, আমি আল্লাহকে ততক্ষণ তোরা পাবে না। হাবিবের কাছে যেতে হবে কি না? জোরে কর। কারণ নবী ছাড়াই কিছুই নাই। নবী দেখেই কোরআন তেলাওয়াত শিখেছি, আজ পর্যন্ত শিখতেছি, পড়তেছি। যারা শিখায় নবীর উত্তরসূরি। ও বন্ধুরা, জবান হেফাজত করা নবীর থেকে আমরা শিখেছি। আমাদের মুরব্বীগণ শিখেছেন, ক্রমান্বয়ে সাহাবীরা নবীর কাছ থেকে শিখছে। এইভাবে আমরা জবানের কথা শুনেছি, নবীর কথা। নবী ছাড়া কোনো ওয়াজ নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আছে নাকি? নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবী সব, নবী আমাদের ঈমান। কথা বলেন ঠিক কি না? নবী যা দেখাইছেন তা হলো শরীয়ত। আমি শরীয়তের অনুসরণ করব। নবী শরীয়তের অধীন নয়, নবীর অধীনে হলো শরীয়ত। নবী যা করেছেন তা হলো শরীয়ত, আর আমরা হলাম শরীয়তের অধীনে। শরীয়তে যা আছে তা মানতে হবে, যেটা নাই সেটা জীবনে মানা যাবে না রে।
মানা যাবে নাকি? যাবে। নবী যা করেছেন তা শরীয়ত, আর আমরা নবী আমাদের জন্য শরীয়ত রেখেছেন, আমরা শরীয়তের বাহিরে কথা বলা যাবে। বসে পড়ুন ইনশাআল্লাহ। আজকের প্রধান অতিথি আমার উস্তাদে মুকাররম, আমার উস্তাদ হুজুর আল্লামা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, অনেক জ্ঞান বলবো, আলোচনা করবে। আমি আমার এর আগে হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু সময় বাকি সময়টা বলবো, শুনবেন তো? খারাপ লাগতেছে? জোরে ক। আসি হয়তো কয়েকজন মানুষ পাইছিলাম, এখন তো কিছু লোক আসছে আলহামদুলিল্লাহ। যদি বসতো তাহলে ফিল আপ হয়ে যেত, বসলে ফিল আপ হয়ে যেত, কিন্তু একদম মনোযোগ দিয়ে শুনলে আরো বাড়বে কথা বলা। নবী যা রেখেছেন আমাদের জন্য কি শরীয়ত, শরীয়তের বাহিরে আমরা চলতে পারবো? চলতে পারবো? আমার বানের বাবাজি, আর জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায়, ইসলাম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে থেকে থাকেন, এখনো সময় আছে, ঢুকে পড়ুন, এখনো সময় আছে, তওবা করুন। আমি যতক্ষণ বলেছি হেদায়েতের নিয়ত নিয়ে বলেছি, আমিও হেদায়েত চাই, আপনাদেরকে হেদায়েত দিতে চাই। হেদায়েত দিয়ে দিবে, জুড়ে বলেন কে? আমি হেদায়েতের কথা বলেছি, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এখনো যারা হেদায়েতের পথে নাই, এখনো সময় আছে, হেদায়েতের পথে চলে আসো রে, তওবা করো, ফিরে আসো। নবীর কোন সাহাবী গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে থাকতেন না, যতক্ষণ ক্ষমার ঘোষণা আসতো না ততক্ষণ তারা শান্তি লাগতো না রে, বাসায় যেত না রে। যখন ক্ষমার অর্ডার হতো তখনই তারা বাসায় ফিরে যেত রে। তখন কি যেত? বাসাতে ফিরে যেত ক্ষমা পাওয়ার পরে। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে দুইটা জিনিস আমি বলবো, এইটার থেকে আমি দুইটা জিনিস বলবো। নবী যা করবে তা শরীয়ত, আমরা শরীয়তের অধীনে। দ্বিতীয় সাহাবীরা গুনাহ হয়ে গেলে ঘরে থাকতেন না, মাফ নেওয়ার জন্য আসতেন। একজন সাহাবী রোজা রাখিয়া দিনের বেলা বিবির সাথে সহবাস করেছেন, ওই ধ্বংস হয়ে গেছে। নবীর কাছে আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি গো নবী, আমার ক্ষমার ব্যবস্থা হবে নি গো। নবী বললেন, বাবা সাহাবী, শরীয়তের 3 ফতোয়া, হয়তো গোলাম আজাদ করে দিবা, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবা, নতুবা 60 জনকে কাপড় চোপড় দিবা। 60 জন মিসকিনকে খাওয়াবা, নাহলে 60টা রোজা রাখবা। শরীয়তের মাসালা কয়টা? 1 নম্বর হয়তো গোলাম আজাদ করবা, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবা, না পারলে 60টা রোজা রাখবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি গরীব, আমার গোলাম নাই, আমি তো আজাদ করতে পারবো না। নবী বলেন, 60 জন মিসকিন খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, 60 জন মিসকিন খাওয়াতে পারবো না গো নবী। নবী বলেন, তাহলে 60টা রোজা রাখো। ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, দুর্বল, 60টা রোজা রাখলে গো নবী কাজ করতে পারবো না গো নবী। চিন্তা করতে অক্ষম। নবী বললেন, বাবা সাহাবী, তুমি এখানে বসো। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী কিছু তাবারুক পাঠালেন, তাবারুক ফল পাঠালেন। নবী ফল হাতে নিয়া ডাক দিলেন, বাবা সাহাবী কই রে, তুমি আসো। নবী কিছু ফল হাতে নিয়ে কয়, বাবা সাহাবী, মদিনার যত অলিতে গলিতে ফকির মিসকিন আছে, তাদের মধ্যে তুমি বন্টন করে দাও। যদি দিতে পারো রে, আমি নবী বললাম তোমার কাফারা হয়ে যাবে রে। আমি কইতে পারবো না যে যাও 1 মণ আঙ্গুর নিয়ে করে খাওয়াইলে তোমার কাফারা হইব, কারণ আমি শরীয়তের অধীনে 3টার বেশি বলতে পারবো না। কিন্তু নবী বলেছেন, নবী যা বলবেন তার শরীয়ত। নবী বলবেন যা কি। ওই সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, কোন ফকির মিসকিনকে আমি দান করব?
এই মদিনার অলিতে গলিতে নবী গো আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন কেউ নাই গো। নবীজি বললেন যাও, যেহেতু তোমার চেয়ে ফকির মিসকিন আর কেউ নাই রে, ও বাবা সাহাবী, তুমি আর তোমার বাচ্চা বিবি নিয়ে খেয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবি। ও বাবাজি, সাহাবীরা গুনাহ হয়ে গেলে ক্ষমা না পেয়ে বাড়ি যেত না রে। আমরা গুনাহ কামাই করে বাহাদুরি করি, গুনাহ কামাই করে নিজেকে বড় মনে করি। যে যত বেশি গুনাহ করতে পারি সে তত বাহাদুর মনে করে রে। ও বাবাজি খেয়াল করে বলেন, ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, অনুরোধ করে বলি বাহাদুরিতে যায় না রে, নত হয়ে যায়, নিচু হইয়া ওই আকাশের মালিকের গোলামি করে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ জানি না গো কোন সময় মরে যাব, কোন সময় বিদায় হয়ে যাব, কোন সময় জানি মালাকুল মউত এসে যায়, এর আগে যেন তওবা করে ইখলাস নিয়ে জীবনকে গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে যেন কবরে যেতে পারি। কিন্তু জানি না কখন কবরে যাব, এই জন্য সর্বক্ষণ গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। সাহাবীরা গুনাহ নিয়ে চলতেন না, গুনাহ হয়ে গেলে ক্ষমা নিয়ে আসতেন, গুনাহ হয়ে গেলে ক্ষমার ব্যবস্থা করতেন। যত সাহাবীদের জীবনী দেখবেন তারা কোনোদিন গুনাহ নিয়ে তারা থাকতেন না, রাত্রে ঘুমাইতেন না, যতক্ষণ ক্ষমার খবর আসতো না ততক্ষণ তারা বিছানায় পিঠ লাগাতো না রে। কেন লাগাইতো না? কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরের আযাব সইতে পারবো, কবরের আযাব কি সইতে পারবো না। এই জন্য আমরা গুনাহমুক্ত জীবন গঠন করতে রাজি আছি তো? জোরে কোন রাজি আছি? হাজির, আমরা যেন গুনাহমুক্ত জীবন গঠন করি, আমরা যেন গুনাহমুক্ত জীবন গঠন করি। গুনাহমুক্ত কি করি?